আসসালামু আলাইকুম। হাবিবুল্লাহ হাবিবের ওয়াজ চান্দুরা কালিয়াগড় গাজীপুর সুন্দর বয়ান করলেন। আপনারা পুরো ভিডিও দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। সেই কথাটি হলো যে আপনার সন্তানকে মাদ্রাসায় দিনী শিক্ষায় শিক্ষিত করবেন। দিনী শিক্ষায় শিক্ষিত করার পর আপনার মনে যা থাকে তাই করা, কিন্তু মহানের রাব্বুল আলামিনের আদেশ, তার রাসূলের সুন্নাত অনুযায়ী প্রত্যেকটা ছেলে মেয়ে শিখতে পারে। কিছু পূর্বে আপনারা দেখেছেন ছাত্রের কথা, একজন বলতেছে ইংরেজিতে, আরেকজন বলতেছে বাংলায়, আরেকজন বলতেছে আরবিতে। এই যে কথাগুলো আমি কোথায় শিখতে হয়? মাদ্রাসায়। দিন শিক্ষায় শিক্ষিত করতে হলে আপনার ছাত্রকে মাদ্রাসায় দিবেন। আমি বলতে চাই যে এই ঢাকা শুনে দেখাই দিবেন তা না, আপনার সন্তানকে যে মাদ্রাসায় দেন অন্তত জানি ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারে। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্থতা কামনা করে আজকে এই মাহফিলের সফলতা কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم لو أن لابن آدم واديان من مال لابتغى ثالثا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. دار السنة كيرت مدرسة তৃতীয় শাখা, ঢাকা মসজিদ রোড, হাজী আব্দুল ওয়াহাব মাতবর টাওয়ার, দ্বিতীয় তলা, চান্দোয়া, কালিয়াকৈর, গাজীপুরের উদ্যোগে আয়োজিত ইসলামী মাহফিলের উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আলহাজ হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ, আলহাজ মুফতি আব্দুল আজিজ মক্কি, মুফতি আবু ইউসুফ আজিজি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মেয়র, কালিয়াকৈর পৌরসভা, বিশেষ অতিথিবৃন্দ, তাদেরকে এই ইসলামী মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সামনে সূরা হাদীদের 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 27 পারা, এই 27 নম্বর পারা একদম শেষ সূরা, সূরা হাদীদ। এই সূরা হাদীদের 20 নম্বর আয়াত, পৃষ্ঠা হলো 19 নম্বর পৃষ্ঠা। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ই'লামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, পার্থিব জীবন লাইবুন ওয়া লাহবুন, খেল তামাশা, ওয়া যিনাতুন, বাহ্যিক চাকচিক্য, ওয়া তাফাকুরুন বাইনাকুম, আপোষের মাঝে গর্ব করা, সন্তান আর সম্পদের আধিক্য নিয়ে গর্ব করা, এটা হচ্ছে নাটক করা। বয়স বেড়ে গেলে মানুষের গর্বের বিষয় হয়, আমার দোকান আছে এই কয়টা, আমার সন্তান আছে এই কয়জন, আমার নাতি নাতনি আছে 20 জন 22 জন। এগুলো হয় মানুষের গর্বের বিষয়। আল্লাহ এই তিনটা কালকে বললেন, এই পার্থিব জীবন এটা খেল তামাশা, শৈশবকাল, জিনা বাহ্যিক সৌন্দর্য, যৌবনকাল, আর তাকাসুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তানের আধিক্য আর সম্পদের আধিক্য নিয়ে গর্ব করা, এটা হলো বুড়াকাল, বার্ধক্যকাল। ওই সময় মানুষ এটা বলে, কেউ জিজ্ঞাসা করলে, আল্লাহ দিলে আমার 5টা বাড়ি আছে, সন্তান আছে 7 জন, নাতি নাতনি আছে 20 জন 22 জন, এরকম বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন কইলে পার্থিব জীবন এই সৌন্দর্য কেমন জানো, কামাসারি হয়েছে আকাশের বৃষ্টির মতো, মেঘের মতো। মেঘ থেকে বৃষ্টি আসে, আসার পর জমিনে বৃষ্টি পড়ে, ওই বৃষ্টি থেকে উদ্ভিদ ওঠে, ওই বৃষ্টি থেকে ফসল হয়। আর যেমন উৎপাদন নামাতুহু, যে উদ্ভিদ, ফলমূল, ফসল, বৃষ্টি থেকে উৎপাদিত ফসল কৃষকদেরকে মুগ্ধ করে, আহা খুব সুন্দর হয়েছে ফসল। তাহলে প্রথমে ফসল খুব সুন্দর হলো, সুম্মা ইয়াহিজু, এরপর পাকে, তুমি দেখবে যে তা হলুদ বর্ণ ধারণ করে, পিত বর্ণ ধারণ করে। এটা কি সারা জীবন থাকবে হলুদ বর্ণটা? পাকা করে কি সারা জীবন পাকা থাকবে? আল্লাহ বলেন, সুম্মা ইয়াকুনু হুতামা, এক পর্যায়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হঠাৎ দেখা যাবে এই জমিনে কিছুই নেই। ফসল আছে, এক পর্যায়ে ফসল ছিল, ফসল পাকছে, আমরা জমিনে পাট দিয়ে বলি মাশাআল্লাহ ধানগুলো সুন্দর হয়েছে, যে একটা পর্যায়ে দেখি ধানটাও কিছুই নেই। তো আল্লাহ বলেন, এই দুনিয়াটা এমন সৌন্দর্য তুমি দেখতেছো কিছু দাম, এরপর দেখো সব শেষ হয়ে যাচ্ছে। কৃষক তার সৌন্দর্য, ফসলের সৌন্দর্য দেখেন, এটা সাময়িক সময়, সবসময় সৌন্দর্য থাকবে না, শেষ হয়ে যাবে। তোমার এই জীবনটা একটা সময় শৈশবকাল কাটিয়েছ, এরপরে যৌবনকাল, তুমি ভাইবো না সারা জীবন যৌবনকাল থাকবে, হঠাৎ বুড়া হবা, এক পর্যায়ে তুমি শেষ হয়ে যাবা। খেতের সুন্দর ফসল যেমন থাকে না, শেষ হয়ে যায়, তুমিও থাকবা না, শেষ হয়ে যাবে। শেষে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন ধোঁকা কিছু উপকরণ ছাড়া কিছু না। পার্থিব জীবন ধোঁকা কিছু উপভোগ করা ছাড়া কিছু না। দুনিয়াতে মানুষকে শয়তান শুধু ধোঁকার মাধ্যমে আখিরাত থেকে বিমুখ করে রাখতে চায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। এর পার্থিব জীবন। দেখেন, দুনিয়াতে হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যাওয়া, এটা অন্যায়। হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ আপনি কামাই করতে গিয়ে আখিরাত ভুলে গেলেন, এটা হয় না। সম্পদ কামাই করতেছেন, জোহরের আযানে মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসলে নামাজের দিকে আসো, আসো আল্লাহর দিকে আসো। আল্লাহ আমার মাধ্যমে তোমাকে ডাকতেছে, আসো তাড়াতাড়ি করো। আপনি হালাল রিজিক উপার্জন করতেছেন, মুয়াজ্জিন সাহেব ইকামতে বলতেছে, ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আসো। ওই মুহূর্তে তোমার শাটার লাগিয়ে নামাজে চলে যাওয়া, এইটা হলো আপনি দুনিয়া সঠিকভাবে কামাই করা। যে আপনি দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যান নাই, এটার নাম দুনিয়া যদি হয় তাহলে ঠিক আছে। দুনিয়ার হালাল সম্পদ কামাই করতে গিয়ে আপনি আখিরাত ভুলে যান, কিন্তু নামাজের পর নামাজ যাচ্ছে, আযানের পর আযান হচ্ছে, আর আপনি সম্পদ কামাই করতেছেন। আর কেউ জিজ্ঞাসা করলে বলেন, আমি কি হারাম খাই?
ঠিক আছে, আপনি হালালি খান, আখিরাত তো ভুলে যাচ্ছে। এজন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল মাল খাদিরাতুন হুলওয়াতুন, এই সম্পদ সবুজ শ্যামল, হুলওয়াতুন সুমিষ্ট, এই সম্পদ সুমিষ্ট সবুজ শ্যামল। হাদিসের শেষের দিকে নবীজি বলেন, মান আখাযাহু বিহাক্কিহি, সম্পদ যদি কেউ সঠিকভাবে গ্রহণ করে, ওয়াদাহু ফি হাক্কিহি, আর সঠিক খাতে যদি ব্যয় করে, কি বলে দেখেন নবীজি, সম্পদ যদি কেউ সঠিকভাবে আয় করে আর সঠিক খাতে ব্যয় করে, ফালিমাল মাউনা, আল্লাহ নবী বলেন এটা কতই না উত্তম সঞ্চয়, এটা কতই না চমৎকার সম্পদ। আয় করছে সঠিকভাবে, আবার সঠিক খাতে ব্যয় করছে, এটা কতই না উত্তম, এটা কতই না আমাদের পরিপূর্ণ সম্পদ। নবীজি আর পরেই বলতেছে, ওমান আখাযাহু বিগাইরি হাক্কিহি, এই সম্পদকে যদি কেউ অন্যায়ভাবে গ্রহণ করে, সেই ব্যক্তির মতো যে শুধু খায় কিন্তু কখনো পরিতৃপ্ত হয় না। সম্পদ অন্যায়ভাবে যে গ্রহণ করে রবিবাসে, তার মতো যে শুধু খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সম্পদ আয় করে সঠিক খাতে সম্পদ ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। বাহরাইনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধি হয়েছে। কোন দেশ? বাহরাইন। বাহরাইনের গভর্নর বানায় দিলেন নবী এক সাহাবীকে, তার নাম আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু আলা, একটু খালি মনে রাখেন আলা, বাকিটা বলে আলা কি রাসূল আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন ভালো মনে রাখেন। আচ্ছা ভাই, নবী একজন সাহাবী, দ্রুত মনে রাখবেন। নবী এক সাহাবীকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করলেন, বাহরাইনের সাথে রাসূলের সন্ধি চুক্তি। সন্ধি চুক্তি হওয়ার পর গভর্নর সাহেবকে নিযুক্ত করার পর নিয়ম হলো প্রতি বছর উনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে, কারণ মুসলমানরা তাদের জানমালের নিরাপত্তা দিবে। এই জন্য এটা আমরা এই প্রত্যেক দেশে আপনার ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। ওই ট্যাক্স উঠায় নবীজির কাছে পাঠায় যদি যে সাহাবী ওনাতারুল হাজরামি, তিনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে, এটা আনার জন্য নবীজি কি করতেন, একজন সাহাবী পাঠায় দিতেন, যাও এটা দিয়ে নিয়ে আসো। নবীজি যে সাহাবীকে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য, তার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। বাহরাইনের গভর্নর বানাইলেন যাকে, তার নাম হলো আলা। ট্যাক্স আনার জন্য যাকে পাঠাইলেন তার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। এবার হাদিসটা শুনুন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসা আবু উবাইদা ইবনুল জাররাহ ইলা আহলিল বাহরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহকে পাঠাইলেন ইলা বাহরাইন, বাহরাইনে পাঠাইলেন। وقد صالح رسول الله صلى الله عليه وسلم أهل البحرين وأمر عليهم العلاء بن الحضرمي رضي الله تعالى عنه। বাহরাইনের সাথে নবীজির সন্ধি চুক্তি হয়েছে, আপনাদের গভর্নর বানিয়ে দিয়েছে আলা ইবনুল হাজরামিকে, তার কাছে ট্যাক্স আনার জন্য নবী পাঠাইলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স নিয়ে মদিনায় চলে আসে। ফাকাদিমা আবু উবাইদা বিমাল, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স বা কর নিয়ে, সম্পদ নিয়ে মদিনায় আসে। আসসামিয়াতিল আনসার বিকুদুবিহি, আবু উবাইদা যে সম্পদ নিয়ে আসছে মদিনায়, এটা আনসার সাহাবীরা শুনে হয়েছে যে আবু উবাইদা সম্পদ নিয়ে আসছে। কি করা যায়, রাতে রাতে আসছে, তাদের ফজরের নামাজে মসজিদে গিয়ে নবীর সামনে বসতে হবে। তা সম্পদ নিয়ে আসছে ওই সাহাবী আবু উবাইদা। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই ফজরের নামাজ নবীর সাথে মসজিদে বসে। রাম্মান সাফা তা'বুদুলা, নবীজি যখন সালাম ফিরালেন, সাহাবায়ে কেরাম কি করছেন, নবীজির সামনে নিজেদেরকে পেশ করলেন, একদম কাছাকাছি গিয়ে বসলেন। ফজরের পরে নবীজি ফজরের পরে কি করতেন, মুসল্লিদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশে তো ফজরের পরে কি করতেন, মুসল্লিদের দিকে ফিরে বসতেন, নবীজি বসতেন। তো সাহাবায়ে কেরাম কি করলেন, নিজেদেরকে পেশ করলেন নবীর সামনে। নবীজি দেখে বুঝতে পারছে যে এরা সম্পদের কথা শুনছে, তো এজন্য আমার কাছাকাছি এসে বসছে। فتبسم رسول الله صلى الله عليه وسلم حين رآهم,
নবীজি তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। সবাই একটা মুস্কি হাসি দিলেন। নবীজি একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি কেন দিলেন? নবীজি মুস্কি হাসি দিলেন যে বুঝছি কেন মুস্কি হাসি দিয়ে নবীজি বলেন আযুন্নুকুম সামি'তুম বিকুদুরি আবি উবাদা ওয়া আন্নাহু জা'a বিমালিন। আমার ধারণা আবু উবাইদা যে সম্পদ দিয়ে আসছে এটা তোমরা শুনে বলছো, জান্নাত আসছে এটা বলছো, ঠিক না? قالوا أجل يا رسول الله সাহাবীরা জি ঠিক বলছো, সুবহানাল্লাহ। এবার মনে শুনে নবীজি বলেন আবশিরু সুসংবাদ গ্রহণ করো ওয়া আনফিরু মা ইয়াসুররুকুম। এখন তোমরা আশা রাখো যা তোমাদেরকে আনন্দ দিবে, এই জিনিসের আশা করো, এটা তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে, তবে তোমরা একটু শোনো। বাল ফাকরা আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে, আমি নবী এই ভয় করি না। দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না, এই ভয় আমি করি না। ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها। তবে আমার আশঙ্কা তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে, দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে, বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে, দুনিয়ার অনেক ধন সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে, আগের জামানায় যেমন দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে, তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা, আমি নবী আশঙ্কা করতেছি। দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে, কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা করতে করতে এক পর্যায়ে দুনিয়া তাদেরকে আখিরাত থেকে বিমুখ করে দিয়েছে, তোমাদেরকেও দুনিয়া আখিরাত থেকে বিমুখ করে দিবে, আমি এই আশঙ্কা করতেছি। হাদিস থেকে কি শিখলাম দেখেন তো? প্রথমে নবী বলছে আবশিরু সুসংবাদ গ্রহণ করো, সাথে সাথে বলছে এমন সম্পদের আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে, তাহলে তো আমাদের বুঝবে। একটু পরে আমার বলতেছে তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে, এই ভয় আমি করি না। তোমাদের সামনে অনেক ধন সম্পদ দেওয়া হবে, অতীতের জামানায় যেমন দেওয়া হয়েছে, এখানেও সমস্যা না। সমস্যাটা হলো কি? নবী বলেন তারা এই ধন সম্পদ কামাই প্রতিযোগিতা করেছে, তোমরাও করবা, কিন্তু প্রতিযোগিতা করতে গিয়ে একটা সমস্যা হয়েছে, যেটা হলো তাদেরকে আখিরাত থেকে বিমুখ করে দিয়েছে দুনিয়ার ধন সম্পদ। আমারও আশঙ্কা তোমাদেরকেও আখিরাত থেকে বিমুখ করে দিবে, এই আশঙ্কা, এই ভয় আমি নবী করতেছি। তাহলে কি শিখলাম? হালাল মানে প্রথম শুরু থেকে ভিডিও 2 নম্বর ভিডিও দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুনিয়া হালাল মানে কামাও, ঠিক আছে। দুষ্কর্মী আমার বলছে